সো ইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বছরের শুরুতেই নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর আজকে তোমাদের বলতে চাই যে তোমরা যদি মোটো ব্লগিং করতে চাও তো তোমাদের বেসিক যে জিনিসটা প্রয়োজন, ধরো তোমার কাছে GoPro নেই, তো তুমি কী করবে? তো মোবাইল দিয়ে অবভিয়াসলি মোটো ব্লগ করবে। তো মোবাইল দিয়ে মোটো ব্লগ করতে গেলে তোমাদের যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে একটা হেলমেট। এটা একটু প্রিমিয়াম হওয়া দরকার। আমি বলছি না যে তোমার 3,000, 4,000, 5,000 অত দামে হেলমেট দেবে, বাট 2,000-এর মধ্যে একটা হেলমেট দেখো, নাহলে তোমার মোটো ব্লগিং মোবাইল দিয়ে করছো যেহেতু একদম ভালো আসবে না। তো হেলমেটটা নেবে, হেলমেটটা দেখাচ্ছি। এই যে প্যাডিংটা দেখছো, প্যাডিংটা সবসময় টাইট দেখে নেবে, তোমার মাথার হিসাব, মাথা অনুযায়ী, ঠিক আছে? মাথায় কীভাবে বসছে তো সেরকম নেবে। আর তার সাথে নেবে এই জায়গাটা, যে এই চওড়াটা দেখছো, এই চওড়াটা যাতে মানে ভালো হয়, মানে অনেকটা চওড়া না হলে তুমি এর মধ্যে যে মাউন্টটা লাগাবে সেটা তুমি লাগাতে পারবে না। তো ফার্স্টে দরকার একটা হেলমেট। তো আমার এটা ভেগা বোল্টের সুপার হিরো হেলমেট। তো এটার দাম নিয়েছিল 1,700 টাকা। তো তোমরা চাইলে এতে কমও নিতে পারো, কম দামও আছে, বাট তো আমি বলবো যেখানে প্যাডিংটা দেখে তবেই সেই অনুযায়ী নিও, কারণ না হলে মোটো ব্লগিং করতে খুব অসুবিধা হবে। সো নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্যামেরার মাউন্ট। তো মাউন্ট আমি একটা অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে, তো তোমরাও চাইলে অনলাইন অর্ডার দিতে পারো। এই যে মাউন্টটা অর্ডার দিয়েছিলাম, এই মাউন্টটা হচ্ছে কি একটা নাম ছিল হিফিনের। সো অ্যাকশন বোল্টেরও তোমাদের ভালো ভালো মাউন্ট আছে, বাট ওগুলো 500 টাকা দাম আছে। এটা আমি নিয়েছিলাম 300 টাকা সামথিং পড়েছিল। তো এই মাউন্টটা সত্যি ভালো। তো এই মাউন্টটা দেখতে পাচ্ছ, ক্লিয়ার আসছে? এই মাউন্টটা এইখানে, এটা যে আছে জয়েন্ট পুরো একসাথে, ঠিক আছে? এটা খোলা যায় না। আর অ্যাকশন বোল্টের যেগুলো আছে ওগুলো খোলা যায়, বাট এটা জয়েন্ট কোনো অসুবিধা নেই, এটা ভালো হয়। এটা ভালোই হয়, মানে রেকর্ড করতে গেলে তোমার ভালো স্টেবেলই থাকে। তো এর সাথে এই যে তিনটে জিনিস থাকে, তিনটে না চারটে জিনিস আছে, এগুলোর মধ্যে ফিট করা থাকে। তো এগুলো কীভাবে ফিট করবে দেখিয়ে দিচ্ছি। এই নাটটা এর মধ্যে থাকে, ফিট করতে হবে কীরকম করে, এরকম এরকম করে ঠেকাবে। এর মধ্যে এখানে একটা গর্ত আছে, হোল আছে, আর এখানে নাট আছে, স্ক্রু। এটাকে এর মধ্যে দিয়ে এটাকে ঘোরাবে, তোমাদের অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবে এটা। তো এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর এখানে বেসিক কিছু না, এটা তো মোবাইলটা, এই মাউন্টটা তো এবার হেলমেটে লাগাতেই হবে। তো এটাকে এখানে ফার্স্টে জয়েন না করে এটাকে আগে এখানে লাগিয়ে নেবে। আর এইটা হচ্ছে, আর এইটা যে মেন জিনিসটা, এটা বলে দিচ্ছি। এখানে দেখো তিনটে, এখানে তিনটে ঘাট আছে, দুটো ঘাট আছে, আর এখানে একটা। তো এটা এর মধ্যে এরকম গলবে, এটা এর মধ্যে এরকম গললো, গলার পরে এইখান দিয়ে এই পাশ দিয়ে, এটা এই পাশ দিয়ে লাগাবে, মানে একদিকে সাদা মতো আছে, একদিকে একটা কালো। তো এইখান থেকে নিয়ে কালোটা দিয়ে এটা আস্তে করে এরকম ঘুরি ঢুকিয়ে দেবে, দেখবে আস্তে আস্তে ঢুকে যাবে এটা, ঠিক আছে? এটা নিয়ে হালকা এ করে দেবে, এবার ঢুকে গেছে, এ টাইট হয়ে গেলো। আর তোমাদের হিসাব অনুযায়ী তোমরা এটা অ্যাডজাস্ট করতে পারো, কতটা কি শক্ত করবে, কী করবে। এটার মেন কাজ এটাই। আর এটা তো জানোই, মোবাইল লাগাতে গেলে মোবাইল হোল্ডার এটা। এরপরে একটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাইক। সো মাইক ভাই, একটা ভালো মাইক কিনতে গেলে 700 টাকা 800 টাকা দাম আছে, তো অত দামে যাচ্ছি না, দেশি জুগাড় ভাই। তো মাইকটা দে। সো এটা হচ্ছে মাইক। মাইকে বুঝতে পারছো এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা হেডফোন, মানে ওয়্যার যে হেডফোনগুলো হয় সেগুলো থেকে আমি কেটে একটু বানিয়েছি, মানে স্পিকারের তারগুলো কেটে দিয়েছি। বাকি এটা মাইক তো ভালো ভেতরে থাকে, তো মাইকটাই শুধু রেখে দিয়েছি। আর এ তো কর্ড আছেই, 3.5 mm জ্যাক। সো এটাকেই ভেতরে হেলমেটের মধ্যে এই যে প্যাডিং আছে, এই যে প্যাডিংটা আছে, এই প্যাডিংয়ের ভেতর দিয়ে নিয়ে গিয়ে এই জায়গা করে যখন মাউন্টটা লাগাবো, এই জায়গা করে গিয়ে যখন মাউন্টটা লাগাবো, মাউন্টের যে ফিতাটা থাকবে, ফিতার মধ্যে এখানে একটা ক্লিপ মতো থাকবে। তো এই ক্লিপটা ওখানে আটকে দেবো, আর এখান দিয়ে তারটা নিয়ে যাবো, আর সামনে দিয়ে যে নিচে দিয়ে একটা তার বার করে দেবো, মানে তোমার এইটা, এই জ্যাকটা এখান দিয়ে বার করে দেবে। তো এখান দিয়ে এটা ফোন যখন লাগাবে, ফোনের পিছনে ওই 3.5 mm জ্যাকের মধ্যে ওটা গুঁজে দেবে। ব্যাস, তাহলে তোমার হয়ে গেল। আর সবথেকে মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার মোবাইল। মোবাইলটা যদি একটা ভালো মানে স্টেবল ফোন না হয়, তাহলে মোটো ব্লগিং করতে পারবে না, কারণ হবে না স্টেবল না হলে। তোমার ইমেজ কোয়ালিটি দেখবে কেমন একটা হেজি হেজি টাইপের আসবে, বেশি
কাঁপবে। তো তোমরা চাইলে তোমাদের 15,000-এর মধ্যে এখন অনেক ফোন আছে, তো 10,000-এও ওরকম ভালো আছে, কিন্তু আমি বলবো ওই রেডমি ব্র্যান্ডের উপর যেতে। রেডমি, পোকো, মানে এই ফোনগুলো, পোকো X3, পোকো X4, মানে এইসব যে ফোনগুলো আছে এগুলো স্টেবিলাইজেশনটা খুব ভালো, মানে 1080 30 FPS-এ। 4K কথা বলছি না, 4K তো অতটা ভালো নয়। ফোনটার মধ্যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে কি না, মানে দেখবে 1x যেটা থাকে ওটা ওয়াইড অ্যাঙ্গেল, আর একটা নিচে কমে যায় যেটা 0.6, 0.5x এরকম চলে যায়, ওটা হচ্ছে আলট্রা ওয়াইড। তো এগুলো দেখে নেবে, না হলে ভিডিও করতে অসুবিধা হবে। তো ফ্রেমটা যতটা বড় হবে ততটা দেখতে গোপ্রোর মতো রিয়েলিস্টিক লাগবে। আর সবথেকে বড় কথা যেটা, তোমার ফোনটা দরকার ভালো একটা। মোটামুটি তোমাদের ক্লিপটা একটা দিচ্ছি, তো ক্লিপটা দেখো কেমন লাগছে, মানে স্টেবিলাইজেশনটা দেখো কত সুন্দর। আর ফ্রেমটা অতটা গোপ্রোর মতো তো আসবে না, যে গোপ্রোর মতো আলট্রা ওয়াইড অত ওই 170 ডিগ্রি অ্যাঙ্গেল, বাট কিছুটা তো আসছে। যারা মোটরসাইকেল করতে যায় তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আরও করে। আর কি বলবো, একটা ভালো থেকে হেলমেট অবশ্যই নিও, যেটা মানে মাথার মধ্যে ভালোভাবে ফিট হয়, যাতে হেলমেটে যাতে নাড়াচাড়া না করে, তার কারণে মোবাইলে স্টেবিলাইজেশনও পাবে না আর অনেক কিছু অসুবিধা হবে। তো গোপ্রো ছাড়া মোটরসাইকেল সেটআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বললাম যে শেয়ার করে দিতে। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নতুন কোনো মোটর ব্লগিংয়ে। তো ভালো ভালো মোটর ব্লগিং আসতে চলেছে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে এখনও করনি, তবে কবে করবে, ঘন্টাটা বাজাও ঝট করে। দেখা হবে নেক্সট ভিডিওতে, তাদের জন্য টাটা।